গত বছর 18 অক্টোবর এখানে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই ডিএইচএল এর এখানে সে গত বছর যে ঘটনাটা ঘটেছে আজকে সেই একই জায়গায়, অর্থাৎ জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু যেখানে যে মালামাল রাখে ডিএইচএল এর সেই একই জায়গায় আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তো গত বছর যখন এরকম দুর্ঘটনা ঘটেছে সেটা অনেক বড় আকারে ঘটেছিল এবং আপনারা দেখেছেন প্রায় 2 দিন পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তো আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ভালো কাজ করেছিল এবং এবারও অনেক ভালো কাজ করেছে। তবে এবার সুখের সংবাদ হলো এটা যে এবার যখন আগুন লেগেছে সাথে সাথে আমাদের এখানে যে ইনস্ট্যান্ট যে ফায়ার ফাইটার যারা থাকে বা বিমানের জন্য যে ফায়ার নির্বাপনী ব্যবস্থাটা থাকে তাদের দিয়ে আমাদের কাজ শুরু করেছে। পরবর্তী ফায়ার ওরা খবর পেয়ে ওরা এসেছে। তো সবাই খুব ভালো কাজ করেছে। তবে আপনারা যে কথাটা বললেন যে প্রতি বছর কেন এরকম একটা ঘটনা ঘটে, এটা তো আমাদের জাতির প্রশ্ন। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম কার্গো সেকশনে যদি প্রতি বছর আগুন লাগে তাহলে আমাদের দেশের ভাবমূর্তি কোথায় যায়, এটা একটা বাস্তব ঘটনা। তো আমার এখানে চেয়ারম্যান সাহেব ছিলেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব ছিলেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি বললেন যেটা যে গত বছরে আমরা অনেক কমিটি করেছি, সেই কমিটির অনেক রেজাল্ট দিয়েছে, সেগুলো আমরা মন্ত্রণালয়ে কাজ করেছি, আমরা যেখানে যেভাবে কাজ করা দরকার করেছি। এই বছর হঠাৎ করে যখন আজকে ঘটনা ঘটলো আমি সাথে সাথে 2টো কমিটি করে দিয়েছি। আমি ফায়ার সার্ভিসের কথা আপনারা শুনেছেন, কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছে, আমি তাদের সাথে কথা বলেছি। এখন অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক ঘটনা, এটা আসলে আমরা তদন্ত না করে বলতে পারবো না কোথায় কী ঘটছে। অ্যাকচুয়ালি এই মালামালগুলো যেখানে রাখার কথা গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে শিফট করে এই জায়গায় রেখেছে, এটা টেম্পোরারি বেসিসে রেখেছে। কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরেও এখানে ধরেন যেই পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে এখানে 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 অনেক বেশি পরিমাণে মালামাল আছে। এটা যেমন আগুনের জন্য যেমন ক্ষতিকর তেমন বৃষ্টির জন্য ক্ষতিকর এবং এটা অনেকটা দেখা গেল হিটের কারণে। আমি যেমন ফায়ার সার্ভিসের লোকের সাথে কথা বললাম, একটা আগুন হয়তো শর্ট সার্কিট থেকে হোক যেখান থেকে একটা আগুন লেগেছে, সেই আগুনের পরে ওইটার হিটে ভিতরে আগুন ধরে গিয়েছে, যে কন্টেনারের ভিতরে যে আছে মালামাল ছিল সেই কন্টেনারের ভিতরে আগুন লেগে গেছে, সেই কন্টেনার ভেঙে তারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। তো যাই হোক, এটা হলো আমাদের আসলে তদন্ত করা ছাড়া আমরা বলতে পারবো না। তবে আমরা আশা করব, চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, আমরা আশা করব যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য এখন থেকে আমাদের সচেতনতামূলক কাজ করতে হবে এবং এই সমস্ত ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নিলে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিলে মালামালগুলো এখান থেকে খালাস করা যায় এবং যারা মালামাল আমদানি করেন সেই আমদানিকারকরা যাতে খুব দ্রুত সময় এখান থেকে মালামাল নিয়ে যান। কারণ আমাদের এখানে মালামাল রাখার জন্য যে পরিমাণে আমাদের গোডাউন দরকার সেই পরিমাণে গোডাউনও কিন্তু আমাদের নেই। তো যার কারণে আমরা সেরকম একটি কথা বলেছি। কালকে হয়তো আমাদের মন্ত্রী মহোদয়রা আসবেন বা আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, এসে একটা সিদ্ধান্ত দিবেন। আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত হবে এবং আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে, তারা খুব ভালো কাজ করে। অল্প সময়ের মধ্যে আমি নিজে সেখানে গিয়ে দেখলাম হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কম হয়েছে এবং সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং যারা এই আমদানির সাথে জড়িত তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা আমদানি করে যাতে সেখানে ক্ষান্ত না হয়, যে এখানে 21 দিন মালামাল রাখার প্রভিশন আছে, সেই 21 দিনের কথা চিন্তা না করে মালামাল আসার পরে যত অফিসিয়াল যে প্রসেস আসে সে প্রসেস করে যত দ্রুত সম্ভব তারা যাতে মালামালগুলো এখান থেকে সরিয়ে নেয়, তাহলে তারা নিজেরও সেফ এবং আমাদের এই সিভিল এভিয়েশন বা আমাদের বিমানের যে ইয়েটা আছে কার্গো সেকশনটা আছে তারাও সেফ থাকে। তো অ্যাক্সিডেন্ট কখন কীভাবে হয়েছে আমরা বলতে পারবো না। আর আমাদের যেহেতু জায়গা সংকলন আছে, কাজে আমাদের এভাবে চিন্তা করে যদি কাজ করি, সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমরা অনেক রকম দুর্ঘটনা থেকে আমরা আমাদের মালামাল রক্ষা করতে পারবো, আমরা এই আন্তর্জাতিক বিমানবন্দরকে রক্ষা করতে পারবো। এটাই হলো আসলে বাস্তবতা। আর আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, সবসময় আমরা দেখেছি আপনাদের মাধ্যমে যেমন জাতি সব কিছু জানতে পারে, পাশাপাশি আপনাদের মাধ্যমে এই ফায়ার সার্ভিস যারা আছে বা অন্যান্য যে সমস্ত সাহায্যকারী সংস্থাগুলো আছে তারা জানতে পারে এবং আপনাদের মাধ্যমে জানার কারণে তারা অতি তাড়াতাড়ি এখানে চলে আসে এবং তারা এই শুধু অগ্নি নির্বাপন না অন্যান্য কাজগুলোকে সহজ করে তোলে আপনাদের সহযোগিতা। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।